দেখো পুকুরে কত বড় বড় পেয়ারা গাছ হয়েছে, আর পেয়ারা গাছে কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে মা। আমার দেখে খুব খেতে ইচ্ছে করছে। সুন্দরপুর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত। শেফা শিয়ালিনী তার নিজের জমিতে কিছু ফলমূল চাষ করে সেগুলো বাজারে বিক্রি করত। মা টুম্পা, আমি এই ফলগুলো বাজারে নিয়ে যাচ্ছি, তুই স্কুলে চলে যা। মা, আজকে তোমার সাথে আমাকে নিয়ে যাবে? তোমার তো এই ঝাঁকাগুলো বয়ে নিয়ে যেতে ভারী কষ্ট হয়। আমি তোমার সাথে একটা ঝাঁকা নিয়ে দেব মা, তাতে তোমার কষ্ট কম হবে। না রে টুম্পা, তুই স্কুলে চলে যা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার সাথে তোকে এই ঝাঁকা নিয়ে যেতে হবে না রে মা, এগুলো যে বেশ ভারী, আমার এগুলো নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে। কিন্তু তোর এগুলো নিতে গেলে অনেক কষ্ট হবে, তোর এগুলো নিতে হবে না মা। তুই লেখাপড়া কর, লেখাপড়া করে অনেক বড় হবি, তারপর তুই চাকরি করবি। আমার মতো তোকে ফল বিক্রি করতে দেব না রে মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে স্কুলে চলে যাচ্ছি। আর আমি লেখাপড়া করে যখন বড় কিছু করব, তখন তোমাকেও আমি আর ফল বিক্রি করতে দেব না মা। এরপর শেফা শিয়ালিনী তার ফলের ঝুড়িগুলো নিয়ে বাজারে চলে যায়, আর টুম্পাও তার মায়ের পেছন পেছন স্কুলে চলে যায়। শেফা শিয়ালিনী যে বাজারে গিয়ে ফল বিক্রি করত, একই বাজারে ছিচকে শিয়াল নামে এক শিয়াল তার দোকানে ফল বিক্রি করত। কিন্তু শেফা শিয়ালিনীর অনেক টাটকা ফল হওয়াতে শেফা শিয়ালিনীর বেচা কেনা খুবই ভালো হতো। ফল আছে গো ফল, পাকা পাকা মিষ্টি মিষ্টি রসালো ফল, দাদারা দিদিরা নিয়ে যান নিয়ে যান। ও দিদি, কি ফল নেবেন গো আপনি? আমার গাছের তরতাজা ফল কেবলই ছিঁড়ে নিয়ে এসেছি, একবার নিয়ে খেয়ে দেখেন, বারবার খেতে মন চাইবে। এইভাবে ক্রেতারা শেফা শিয়ালিনীর থেকে ফল কিনে নিয়ে যায়, আর এদিকে পাশে থাকা ছিচকে শিয়াল সেগুলো দেখে অনেক হিংসে করতে থাকে। আরে, এই শেফা শিয়ালিনীর থেকে সবাই ফল কিনে নিয়ে যাচ্ছে, আজকে আমি একটাও ফল বিক্রি করতে পারলাম না। এভাবে চলতে থাকলে যে আমাকে না খেয়ে মরতে হবে, এর একটা বিহিত করতেই হবে। এগো, তোমাকে সেই কবে থেকে বলছি আমাকে একটা শাড়ি কিনে দাও। জানো, অনলাইনে কত সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, একটা অর্ডার করে ফেলি। আরে বউ, তুমি আছো শাড়ি নিয়ে, কয়দিন পরে যে আমাদের না খেয়ে মরতে হবে। বাজারের কোনো খরিদ্দারই আমার থেকে কোনো ফল কিনে না, সবাই ওই শেফা শিয়ালিনীর থেকে ফল কিনে। হ্যাঁ গো, তুমি এটা কি বলছো? এভাবে চলতে থাকলে যে আমার শাড়ি কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই শেফা শিয়ালিনীর একটা কিছু করতেই হবে। তুমি গিয়ে ওই শেফা শিয়ালিনীর সব গাছ কেটে ফেলো। হ্যাঁ বউ, তুমি কথাটা ঠিকই বলেছো। তাহলে আজকে রাতেই যাব, গিয়ে শেফা শিয়ালিনীর সব ফলের গাছগুলো কেটে রেখে আসবো। মা, এই বছর আমাদের গাছের পেয়ারাগুলো অনেক সুস্বাদু মিষ্টি হয়েছে। তুমি এই পেয়ারাগুলো বিক্রি করে আমাকে একটা লাল জামা কিনে দেবে। হ্যাঁ রে টুম্পা, দেব দেব। এবছর আল্লাহ আমার গাছে অনেক পেয়ারা দিয়েছে, এই পেয়ারাগুলো খেতে অনেক সুস্বাদু, বাজারে বেচা কেনাও ভালোই হচ্ছে। এবার ভালো লাভ হলে তোকে আমি অনেক সুন্দর একটা লাল জামা কিনে দেব। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে অনেকগুলো পেয়ারা দিয়ে দেবে, আমি আমার স্কুলের বন্ধুদের সবাইকে আমাদের পেয়ারা খাওয়াবো। আচ্ছা টুম্পা, একদিন অনেকগুলো পেয়ারা পেড়ে তোকে দিয়ে দেব, স্কুলের সব বন্ধুদেরকে খাওয়াবি। চল এবার বাড়িতে যাই। এরপর রাত্রেবেলা ছিচকে শিয়াল শেফা শিয়ালিনীর সব গাছগুলো কেটে ফেলতে থাকে, আর সেই গাছগুলো কেটে শেফা শিয়ালিনীর বাড়ির পাশের পুকুরের মধ্যে ফেলে দেয়। আরে টুম্পা, দেখতো আমাদের এই পুকুরের মধ্যে মনে হচ্ছে পেয়ারা গাছ কে যেন কেটে রেখে গেছে। এগুলো তো মনে হচ্ছে আমাদেরই পেয়ারা গাছ। চল তো গিয়ে দেখি আমাদের ফলের বাগানে আমাদের গাছগুলো কি কেউ কেটে রেখে গেল। হায় আল্লাহ, এই তো দেখছি আমার সব গাছগুলো কেটে নিয়ে গেছে। আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি এখন কি করব? এই ফলগুলো বিক্রি করে যে আমার সংসারটা চালাতাম, কে আমার এত বড় সর্বনাশ করলো? মা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তুমি কখন ঘুমোবে মা? তোমার এরকম মন খারাপ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। আসো মা, আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রে মা, ঘুমোবো। ভাবছি গাছগুলো কে এভাবে কেটে ফেললো, নিশ্চয়ই কেউ আমার সাথে শত্রুতা করেছে। এখন আমি করে ফল বিক্রি করব, আর কিভাবে এবার সংসারটা চালাবো রে মা? তুমি আর চিন্তা করো না মা, তুমি তো আমাকে সব সময় বলো আমাদের
সাথে আল্লাহ আছে, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। হ্যাঁ রে মা, নিশ্চয়ই আল্লাহ একটা কিছু করবে। আয় এবার আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। এই শেফা শিয়ালিনী অনেক কষ্ট করে এই গাছগুলো করেছে, আর ওই ছিচকে দুষ্টু শিয়াল এগুলো নষ্ট করেছে। আমি ওদেরকে সাহায্য করি, এই গাছগুলোকে আবার আগের মতো ঠিক করে দেই। এই গাছগুলো থেকে কখনোই পেয়ারা শেষ হবে না, আর ওরা মা ও মেয়ে ছাড়া কেউ এই গাছের পেয়ারা ছিঁড়তে পারবে না। আরে এই গাছগুলো কোত্থেকে এলো? কালকে রাতেও তো দেখলাম সেই কাটা গাছগুলো পড়ে আছে পানিতে, এত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে। হ্যাঁ মা, কত সুন্দর পেয়ারা হয়েছে, দেখেছো মা? ওই গাছটাতে লাল লাল পেয়ারা হয়েছে, দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। হ্যাঁ রে টুম্পা, আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এখন থেকে এই পেয়ারাগুলো বাজারে বিক্রি করে আমরা আমাদের সংসারটা চালিয়ে নিতে পারবো। হ্যাঁ মা, তোমাকে তো আমি বলেছিলাম, তুমি মন খারাপ করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। দেখলে তো, আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এখন থেকে তুমি আবার বাজারে পেয়ারা বিক্রি করতে পারবে। এরপর শেফা শিয়ালিনী সেই পেয়ারাগুলো নিয়ে বাজারে গিয়ে আবারও বিক্রি করতে থাকে। আরে আমি নিজে হাতে শেফা শিয়ালিনীর সব পেয়ারা গাছগুলো কেটে ফেলেছি। এই শেফা শিয়ালিনী আবার এই পেয়ারাগুলো কোথায় পেলো? আমাকে তো দেখতেই হবে। বউ, একটা বিষয় নিয়ে আমি ভেবেই পাচ্ছি না। ওই শেফা শিয়ালিনীর পেয়ারা বাগানের সব গাছ আমি নিজে কেটে রেখেছি, কেটে ওর পুকুরে ফেলে দিয়েছি। আজকে দেখি শেফা শিয়ালিনী আবারও পেয়ারা নিয়ে বাজারে এসেছে। এটা কি করে সম্ভব? বুঝেছি বুঝেছি, তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। আজকে রাতে তোমার সাথে আমি যাব, তারপর গিয়ে দেখব নিশ্চয় ওদের অন্য কোথাও আরো পেয়ারা গাছ আছে। হ্যাঁ গো, দেখো এই পুকুরেই তো তুমি পেয়ারা গাছগুলো কেটে রেখে গেছিলে। কিভাবে ভেসে আছে এই গাছ দুটো! এত সুন্দর সুন্দর পেয়ারা আমি জীবনেও দেখিনি। এটা কি করে হলো গো? তোমরা অনেক লোভী, তোমাদেরকে শাস্তি পেতেই হবে। এই নাও। আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো এরকম করব না, আমাদের মাফ করে দাও। আমি তোমাদের শেষবারের মতো একটা সুযোগ দিলাম, এরপরে যদি কখনো আবারও এরকম করো তখন তোমরা অনেক শাস্তি পাবে, আর কখনো ক্ষমা পাবে না। জাদুর পেয়ারা গাছ, আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা আর কখনো এরকম করব না, আমরা আজ থেকে ভালো হয়ে যাব।